সম্পূর্ণরূপে বন্ধ করে রাখা হয়েছে। অতিরিক্ত সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে নিউ মার্কেট থানা, এমনকি হেয়ার স্ট্রিট থানা, আশপাশের বেশ কয়েকটি থানার পুলিশ, এবং তার পাশাপাশি লালবাজার থেকেও অতিরিক্ত সংখ্যায় ফোর্স নিয়ে আসা হয়েছে। একাধিক আইপিএস পদমর্যাদার অফিসাররা রয়েছেন। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি নিজে উপস্থিত রয়েছেন। তার উপস্থিতিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাকরি প্রার্থী আন্দোলনকারীদের সরিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে, এবং তার মাঝেই একজন চাকরি প্রার্থী তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে সুস্থ করার যে চেষ্টা, সেই চেষ্টা তার সঙ্গীরা চালিয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে তিনি সুস্থ হননি। পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে দ্রুততার সঙ্গে যাতে ওই অসুস্থ চাকরি প্রার্থী বা আন্দোলনকারীকে হাসপাতালে পাঠানো যায়, সেই চেষ্টা করা হচ্ছে। বিধানসভার গেটের ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। দেখো, বিধানসভার গেট সম্পূর্ণ বন্ধ, ভেতরে নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে, এবং বাইরেও পুলিশের ডিপ্লয়মেন্ট করা হয়েছে, অর্থাৎ কোনোভাবেই যাতে চাকরি প্রার্থী আন্দোলনকারীরা এই বিধানসভার গেটের দিকে এগোতে না পারেন বা ভেতরে ঢুকতে না পারেন, সেই ব্যবস্থায় কিন্তু করা হচ্ছে। গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে। আবারও আমরা দেখতে পাচ্ছি বিশাল সংখ্যক পুলিশ বাহিনী তারা এগিয়ে যাচ্ছেন এই ফুটপাতের দিকে, যেখানে চাকরি প্রার্থীরা জমায়েত করে রয়েছেন সেখানে, এবং তাদেরকে যাতে সরিয়ে নিয়ে যাওয়া যায়। কারণ দীর্ঘ সময় ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে। হাই সিকিউরিটি জোন, এই রাস্তা সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে রয়েছে। সেই কারণে দ্রুততার সঙ্গে যাতে এই সমস্ত চাকরি প্রার্থীদের এখান থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া যায়। অন্যদিকে আন্দোলনকারীরা তারা কিন্তু রীতিমতো মরিয়া হয়ে রয়েছেন। যার কথা বলছিলাম যে অসুস্থ একজন হয়ে পড়েছেন চাকরি প্রার্থী, তাকে চিকিৎসার জন্য ইতিমধ্যেই নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।